হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুনাইট স্নেহান্দা ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমি একদিন বেশ ভালো আছি। তো বেশ কয়েকদিন আগে আমার ইউটিউব ফ্যামিলি একটা বোন আমাকে ইনবক্স করেছিল যে দিদি তুমি কিভাবে ব্লগ এডিট করে সেটা একটুখানি জানাতে। তো ভাবলাম যে চলো আজকে এটা নিয়ে একটা ভিডিও বানানো যাক। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকে দুপুরবেলা এই ব্লগটা আনবো। তো আমি না একটা পার্টে আমি এটা দিতে পারছি না, বেশ কয়েকটা মানে দুটো তিনটা পার্টে এই হেল্পিং ব্লগগুলো দেখবো, কারণ আমার ডেইলি ব্লগ তো দিতেই হয়। তোমরা খুব ইন্টারেস্ট পাও যখন আমি আর্যর ভিডিও দিই, তোমরা খুব মজা পাও, আমাকে কমেন্ট করো, ইনবক্সে অনেকে অনেক কিছু জিজ্ঞেস করো। তো ঠিক আছে, তো চলো বেশি কথা বলবো না, একদম টোটালি কীভাবে আজকে আমি ব্লগ এডিট করি সেটা দেখো, আর খুব সিম্পল ওয়েতে। তো প্রথমে বলি, ব্লগ বানানোর জন্য যেটা মেনলি দরকার একটা ভালো ফোন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বাবা ফোন। এটা দিয়ে আমি কিন্তু ভিডিও করি না, এটা জাস্ট আজকে নিয়েছি, এটা দেখাবো কিভাবে আর কি, মানে কিছু জিনিস দেখানোর জন্য এটা নিয়েছি। তো আমি স্যামসাংয়ের ফোন ইউজ করি, তো যার ক্যামেরা কোয়ালিটি একটু ভালো হতে হবে। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস, একটা স্ট্যান্ড। তো আমি অনেক দিন পরে একটা স্ট্যান্ড কিনেছিলাম। এখন আমার ঘরে দুটো স্ট্যান্ড আছে, একটা বড় স্ট্যান্ড যেটাতে এখন শ্যুট করছে, আর একটা হচ্ছে ছোট স্ট্যান্ড। ঠিক আছে, তো সুবিধা হয়, এই দুটো জিনিস লাগে। আর স্পিকার আমি এখনো পর্যন্ত কিনিনি, কারণ আমার মনে হয়নি এখনো পর্যন্ত প্রয়োজন, কারণ এখনো পর্যন্ত আমি ইনকাম সেভাবে করে উঠতে পারিনি, সবে জাস্ট স্টার্ট হয়েছে ইনকাম। তো সেটাই, এই তিনটে জিনিস মেনলি দরকার। তো স্পিকারটাকে অনেকে অ্যাভয়েড করেও কিন্তু করতে পারো। ঠিক আছে, এমনি নর্মাল ভয়েসও কিন্তু বেশ ভালোই শোনা যায়, যেটা আমি করি। নিশ্চয়ই তোমরা দেখেছো যে আমার ভয়েস অনেকটাই ক্লিয়ার আসে। তো চলো প্রথমে একটা জিনিস দেখো যে ব্লগ কিভাবে, মানে ব্লগ করার সময় ফোনটাকে কিভাবে ধরবে। আচ্ছা, এখানে বলে রাখি, আমি ধরো ক্যামেরাটা অন করছি, ক্যামেরাটা অন করে সবসময় না বাঁ হাতে নিলে ভালো হয়, মানে বাঁ হাতে যদি আমি এইভাবে ধরি তো খুব সুবিধা হয়। আমি যদি ডান হাতে নিই কেমন একটা যেন আসে, আমার ক্ষেত্রে মনে হয়। তো জেনারেলি এরকমভাবে যদি বাঁ হাতে নিই, আর সবসময় লুকটা থাকবে ক্যামেরার দিকে। এই যে দেখো যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, এই যে ক্যামেরা। তো এই ক্যামেরার দিকে যদি চোখটা থাকে তাহলে কিন্তু একদম, মানে একদম ক্লিয়ার আসে, একদম মানে তুমি যখন শ্যুট করবে তখন একদম ঠিকঠাক আসে, একদম ফেস টু ফেস আসে। আর তুমি যদি ধরো কথা বলছো, যদি তোমার এই মিডিল পোর্শনে তাকাও তাহলে কিন্তু একটু অসুবিধাই হয়, মানে ব্লগটা কিন্তু দেখতে ভালো লাগে না। যেটা আমি নিজে থেকেই দেখেছি, খেয়াল করে, এটা এমন নয় যে আমি কারোর ভিডিও দেখে করেছি, এটা আমার নিজেরই মনে হয়। তো সবসময় বাঁ হাতে এডিট, মানে বাঁ হাতে আর কি ফোনটা ধরি, আর এই ক্যামেরার দিকে তাকিয়ে কিন্তু আমি শ্যুট করি ঠিক এরকমভাবে। ঠিক আছে, তো আমার বাঁ হাতে ধরলে কিন্তু একদম পারফেক্ট মনে হয়। তো এটাই। আর ভয়েস একটুখানি চেষ্টা করে সবসময় ফ্যান অফ করে দেওয়ার, তাহলে ভালো হয়, ভয়েসটা একদম ক্লিয়ার হয়। দেখো এত গরমে কিন্তু ফ্যান অফ করেই ভয়েসটা দিচ্ছি। ঠিক আছে, তো এইবার আমি দেখাবো ব্লগ ভিডিও কিভাবে এডিট করতে হয়। তো আমি আগেই বলে রাখি, আমি দুটো অ্যাপ আমি বলে দিচ্ছি, ইনশট আর কাইনমাস্টার। বাট আমি ইনশট থেকে মানে ইনশট অ্যাপ থেকে আর কি এডিটটা করি। তো চলো ইনশট অ্যাপ থেকে কীভাবে সোজা পদ্ধতিতে একদম ব্লগ এডিট করা যায় সেটা ফুল ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকে সন্ধ্যাবেলায় কিন্তু আর্যর ব্লগ আসবে, কেউ কিন্তু মিস করবে না। তো চলো দেখে নাও কিভাবে আমি এডিট করি। তো প্রথমে আমি ফোনটা নর্মাল রেখেছি, এবার দেখো প্লে স্টোর থেকে আমি একে বলে দিচ্ছি যে কোন অ্যাপ্লিকেশন থেকে আমি আর কি এডিট করি। তো এখানে সার্চ করলাম ইনশট অ্যাপ। ঠিক আছে, একদম কমন অ্যাপ হচ্ছে ইনশট। তো এটা আমার যেহেতু বাংলায় টাইপ করে তো বাংলায় চলে এসেছে, যাই হোক ইনশট এডিটর অ্যাপ, INSHOT। তো এই যে দেখো এই যে সাইনটা দেখতে পাচ্ছি, এটাই কিন্তু অ্যাকচুয়াল আমি এডিট করি ইনশট অ্যাপ থেকে। তো আমার এটা নামানো আছে বলে এটাকে আমি সরিয়ে দিলাম। আর একটা অ্যাপ তোমরা সাজেস্ট করতে পারো, তোমাদেরকে সাজেস্ট করছি আমি কাইনমাস্টার। তো কাইনমাস্টার থেকে একটু আমার টাফ মনে হয়, তো ওর জন্য কাইনমাস্টার থেকে আমি এডিটটা করি না। তো চলো এবার আমার যেহেতু ইনশট অ্যাপটা আগে থেকে নামানো ছিল, তো ইনশট অ্যাপে চলে যাই। তো চলো প্রথমে আমি ফোনটা নর্মাল লাগছে, এবার আমি ইনশট অ্যাপে যাব। তো আমি যে অ্যাপ্লিকেশানগুলো রয়েছে তার মধ্যে এই যে ইনশট অ্যাপ, এটাতে গেলাম। তো অ্যাপ খোলার পরে ঠিক এরকম টাইপের একটা পেজ আসবে, যার মধ্যে তিনটে অপশান থাকবে, একটা হচ্ছে ভিডিও, আর একটা ফটো, আর একটা হচ্ছে কোলাজ। ভিডিও হচ্ছে তোমার ভিডিও এডিটর, ফটো হচ্ছে ফটো এডিটর, কোলাজ হচ্ছে যখন অনেকগুলো ফটো একসাথে এডিট করবো তো সেটা এডিট করার জন্য কোলাজ।
এবার ভিডিও আমি এডিট করা দেখাবো। তো প্রথমে ভিডিও অপশনে ক্লিক করব, তারপরে কিন্তু এই নিউ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখো 3টে অপশন আছে, ভিডিও, ফটো, অল। তো এখানে যেহেতু প্রথমে ভিডিও আছে, সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা কিন্তু চাইলে নিচে এই রিসেন্ট অপশন থেকেও কিন্তু ভিডিও ফটো নিতে পারো। এবার ফটো অপশনটা ক্লিক করে দেখিলাম, এখানে শুধুমাত্র ফটো থাকবে। দেখো সমস্ত ফটো কিন্তু রয়েছে, এখানে কিন্তু কোনো ভিডিও নেই। আচ্ছা, এরপর আছে অল অপশন। অল অপশনে ফটো আর ভিডিও দুটোই থাকবে, মানে আমার ফোনে যত ভিডিও আর ফটো আছে। তো আমি যেহেতু ভিডিও এডিট করব, তাই আমি শুধুমাত্র ভিডিও অপশন থেকে ভিডিওগুলো নিচ্ছি। অনেকেই ভিডিওর সাথে তো ফটো দেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ভিডিওর সাথে ফটোও নিতে পারো। আজকে শুধুমাত্র আমি ব্লগ ভিডিও এডিট করা দেখাবো, আগামী দিনকে শর্টস আর হচ্ছে ফটো এডিট করা দেখাবো। তো চলো 3-4টে ভিডিও আমি নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো। তোমরা চাইলে তোমাদের যে কোনো ভিডিও নিতে পারো, এমনকি ডাউনলোড করে যা খুশি। তো আমি এখানে দেখো 3টে ভিডিও নিয়ে নিচ্ছি। ভিডিও সিলেক্ট করার পর আমাদের সবথেকে প্রথম কাজ হচ্ছে ভিডিও সাইজ ঠিকার, যাতে এই কালো পোর্শনগুলো না দেখা যায়। এবার যে প্রথম অপশানটা রয়েছে ক্যানভাস, তো প্রথমে অপশানটায় ক্লিক করলাম। একটা ব্লগ ভিডিও বানানোর জন্য তো একটা সাইজের দরকার হয়। এখানে দেখো কালো অপশানটা বেশি দেখা যাচ্ছে, আর আমার যে মেন ব্লগের ভিডিও সেটা কম দেখা যাচ্ছে। তো আমি সাইজটাকে ঠিকঠাক করে নিই, এটা মেন হচ্ছে সাইজের জন্য। তো এখানে দেখো প্রচুর অপশান আছে, ক্লিক করে করে দেখবো। প্রথমে হচ্ছে ফিট। এটা ফিট মানে কি, আমার ব্লগটা আড়াআড়ি রয়েছে, তাই আড়াআড়ি মাপটাই ঠিকঠাক আছে, এই মাপটা একদম পারফেক্ট। তো তারপরে দেখো আমি পরের 1.1 অপশানটা নিচ্ছি। এটা দেখো কালো কতটা বেরিয়ে গেল, এই অপশানটা কিন্তু ব্লগের জন্য ঠিক নয়। ঠিক দেখো তারপরে আমি ক্লিক করছি 4.5, এটা কিন্তু কালো পোর্শনটা আরও একটা বেশি হয়ে গেছে। তারপর 9.16, এটা অ্যাকচুয়ালি রিলের জন্য। তো এই অপশানটা তো আমি একদমই নেব না। এই যে 16.9, এটা কিন্তু ব্লগ ভিডিওর জন্য পারফেক্ট। তো হয় আমি এখানে প্রথম যে অপশানটা ফিট সেটাতে ক্লিক করব ব্লগ ভিডিওর জন্য, আর না হলে 16.9। তো এবার তোমাদেরকে আমি কিন্তু ভিডিওতে কিভাবে মিউজিক অ্যাড করতে হয় সেটা দেখাবো। তো সবার ফার্স্ট আমি দেখে নিচ্ছি এখানে মিউজিকটা ভলিউমটা কমানো আছে নাকি। এখানে দেখো ভলিউমটা একদম 0 করা আছে। এই যে বাড়ালে ভলিউমের মানে সাউন্ডটা বেড়ে যাবে। তো আমি এখানে ব্লগে বেশিরভাগ সময় 0তে দিয়েই রাখি, কারণ বেশিরভাগ সময় তো ভয়েস দিই, তো ভয়েসের জন্য এটাকে সবসময় 0 করে রাখি। তো চলো আমি মিউজিকটা অ্যাড করব। তো সেকেন্ড যে মিউজিক অপশানটা রয়েছে সেই মিউজিক অপশানে ক্লিক করলাম। এখানে দেখো 3টে অপশান রয়েছে, মিউজিক, এফেক্ট আর হচ্ছে রেকর্ড। তো এফেক্ট অপশানটা তোমরা নিজেরা চালিয়ে দেখে নিও, ওটা হচ্ছে ওই মজার মজার আর কি সাউন্ড দেওয়ার জন্য। তো এটা তোমরা নিজেরা দেখে নিও। তো আমি মিউজিক অ্যাড করাটা দেখাই। তো মিউজিক অপশানে ক্লিক করলাম। তো এখানে ইনশর্টে প্রচুর মিউজিক রয়েছে, তোমরা চাইলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারো, তবে আমি এখান থেকে জেনারেলি দিই না। আমি আমার ফাইলে যে মিউজিকগুলো রয়েছে, যেমন হচ্ছে মাই মিউজিক, সেই মাই মিউজিকে ক্লিক করলাম। মাই মিউজিকে ক্লিক করার পর এখানে দেখো অনেক রকম মিউজিক রয়েছে, যেগুলো আমার ফোনে সেভ থাকে সব সময়, বা আমি ডাউনলোড করেছি, বা কোনো ভয়েস এফেক্ট রয়েছে, সেই সমস্ত কিন্তু মিউজিক রয়েছে। তো আমি এখানে প্রথম যে মিউজিকটা, যে পিয়ানো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা হচ্ছে কপিরাইট ফ্রি মিউজিক। চেষ্টা করবে সবসময় নন কপিরাইট মিউজিকই ইউজ করা, তা নাহলে কিন্তু মিউজিকের জন্য কিন্তু কপিরাইট চলে আসে। তো এখানে আমি এই মিউজিকটা অ্যাড করছি। এবার এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ইউজ অপশানে ক্লিক করলে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো মিউজিকটা কন্টিনিউ হবে। তোমরা চাইলে মিউজিকটাকে কাট করতে পারো, এই যে কাট অপশান রয়েছে, স্প্লিট করতে পারো, ডিলিট করতে পারো, যা খুশি নিজেদের প্রয়োজন মতো করতে পারো। তো এবার রেকর্ড করা দেখাই। তো রেকর্ড করার জন্য বলেই দিয়েছি ভিডিওর মেন মিউজিক কিন্তু 0 করে রাখতে হবে। তো এবার রেকর্ড অপশানে ক্লিক করবে। এখানে দেখো লাল কালারের যে বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করলে 3 সেকেন্ড পরে ভয়েস ওভারটা স্টার্ট হবে। তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ভয়েসে যা বলবে, দেখো যেখানে আমি চিকেন কষা রান্না করছি, আমি যা খুশি ভয়েস দেব। তো এটা দেওয়ার পরে কিন্তু ভয়েসটা কিন্তু রেকর্ড হয়ে যাবে। তারপরে ভিডিওটা আমার যতদূর পর্যন্ত ভয়েস দেবো, ভয়েস দিয়ে যে পজ করে ডান দিকে রাইট চিহ্নটায় ক্লিক করে দেবো। তো এই যে দেখো নিচে কিন্তু এই যে পিয়ানোর যে মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও চলবে, আবার উপরে যে লাল কালারে সেটা কিন্তু আমার ভয়েস ওভার, ঠিক আছে। এবার যখন ভয়েস ওভার দেবো তখন কিন্তু এই মিউজিকের যে টোনটা সেটা কিন্তু স্লো করে দেবো, ঠিক আছে। সবসময় তোমাদের প্রয়োজন মতো এটা করে নিতে পারবে তোমরা। তো হয়ে গেল মিউজিক অ্যাড করা। মিউজিক অ্যাড করার পর এবার হচ্ছে স্টিকার রয়েছে এখানে। স্টিকার মানে স্টিকারটা দিতেও পারো, না দিতেও পারো। স্টিকার মানে এই যে যেগুলো রয়েছে, যা খুশি তোমরা স্টিকার দিতে পারো, প্রচুর স্টিকার রয়েছে,
ঠিক আছে। তারপর রয়েছে স্টিকারে তোমরা টেক্সট লিখতে পারো। এখানে মেন আরেকটা অপশন রয়েছে, ধরো কোনো পার্ট আমি দেখাবো না, মানে একটু হেজি করে দেবো, সেটা হচ্ছে এই যে এখান থেকে ডিটেল যে অপশানটা দেখো, আমি মনে করো যে দীপশিখার মুখটা, মানে আমার বান্ধবীর মুখটা আমি ঢেকে দেবো, ঠিক আছে। তবে দেখো এই পার্টটা কিন্তু ঢেকে যাচ্ছে, এই যে কেমন হয়ে আছে, এই যে সরিয়ে দিচ্ছি দেখো, ঠিক আছে। তো এরকম হয়ে যাচ্ছে। তো এই অপশান থেকে এটা কিন্তু বাড়ানো কমানোও কিন্তু যায়। তো হলো, এটা তোমরা ইচ্ছা করলে ডিলিটও করে দিতে পারো। আর একটা এটা হচ্ছে ডুডল বলে যে অপশানটা, এটা বেশ একটা ভালো। ধরো আমি দেখাবো যে কী রান্না করছে, তো এই যে দেখো কি সুন্দর বেশ অ্যারো হয়ে গেল। তো এটাই কাজ হয়ে গেল তাহলে আমার স্টিকার। এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেক্সট। তো টেক্সটে ক্লিক করো, মানে ধরো আমি ভিডিওতে আমি লিখবো যে কী রান্না করছে, চিকেন কষা। তো এই যে আমি দেখো টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করে এবার আমি লিখবো চিকেন কষা, চিকেন কষা। বাংলা ইংলিশ যা খুশি লিখতে পারো। এবার এটাকে এডিট কীভাবে করবো, এটাকে যে কোনো দিকে সরানো যায়। এবার এডিট করব, তো প্রথমে দেখো এখানে কালারিং বল আছে, কালারিং বলে ক্লিক করলাম। জেনারেলি আমি যেটা করি এই যে ইয়েলো অপশানটাতে ক্লিক করি আর এটাকে হোয়াইট করে দিই বা যা খুশি কালার। তোমরা এটা প্রত্যেকটা ট্রাই করে দেখবে। বর্ডারে ক্লিক করে মোটা রোগা যা খুশি করতে পারবে। শ্যাডোতে ক্লিক করে অপশানগুলো পরপর ঘাটলেই বুঝতে পারবে। গ্লো দেবে, লেখাটা হয়তো আমি একটু গ্লো করব, তো হয়ে গেল। আর আচ্ছা এখানে মেন যেটা সেটা হচ্ছে লেখাটাকে আমি ধরো একটুখানি কায়দা করবো, একটু স্টাইলিশ করব। তো এই যে ডান দিকে একদম যে অপশানটা রয়েছে সেটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখো এতগুলো বেশ ক্রাইটেরিয়া চলে এসছে। লেখাটা আমি না কীভাবে আসবে সেটা দেখাবো। তো আমি ফার্স্ট অপশানটাতে ক্লিক করলাম, দেখো কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে লেখাটা কীভাবে আসছে দেখো, ঠিক আছে। আসবে আবার চলে যাবে অটোমেটিক। আমি মনে করো যে এই অপশানটাতে ক্লিক করলাম, লেখাটা আসছে আর চলে গেল। এই ডাউন অপশানটাতে ক্লিক করলাম, উপর থেকে নিচে আসলো আবার চলে গেল। আবার লুপে ক্লিক করলাম, আমি ভিডিওটা ধরো এরকম নাড়ানো দেবো। তো এগুলো তোমরা অপশান ঘেটে ঘেটে করতে পারবে। তো এটা হচ্ছে ফন্ট, ঠিক আছে। তো এটা হয়ে গেল, লেখা হয়ে গেল চিকেন কষা। আচ্ছা এখানে ভয়েস ওভারটা আমি সাউন্ডটা একদম বন্ধ করে দিই, সাউন্ডটা ডিলিট করে দিই। আচ্ছা এইবার যেটা মেন রয়েছে সেটা হচ্ছে এফেক্ট। এফেক্ট মানে হচ্ছে কালার কম্বিনেশন। এফেক্টটাই ক্লিক করে ধরো ভিডিওটা আমি মনে হচ্ছে একটু জুম করব বা ভেতরের দিকে দিয়ে দেবো, অপশানটা ক্লিক করলেই বুঝতে পারবে। প্রত্যেকটা অপশান ঘেটে ঘেটে দিতে পারবা। এটাকে স্লো আবার বেশি যা খুশি করতে পারবে। তো এখান থেকে আমি মেনলি সেরকম একটা এফেক্ট দিই না, ওই যদি ভিডিও স্টার্টিংয়ে মনে হয় তো এই যে হোয়াইট এফেক্টটা দিই, ঠিক আছে। তো ব্যাস এটাই এফেক্ট হয়ে গেল। এফেক্ট তোমরা অ্যাডজাস্ট অপশানে ক্লিক করে ভিডিওর ব্রাইটনেস, দেখো ভিডিওটা রানিং হচ্ছে, আমি ভিডিওর ব্রাইটনেসটা বাড়াচ্ছি, কমিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে কন্ট্রাস্ট যেটা হচ্ছে সেটা বাড়াচ্ছি, মানে এগুলো হচ্ছে ভিডিওটার লাইট ফোকাস কতটা পড়বে সেটা তোমরা এডিট করতে পারবে। তো এখানে প্রত্যেকটা অপশান ঘেটে ঘেটে তোমরা করে নেবে, বাড়িয়ে কমিয়ে যেভাবে মনে হয় যে কীরকম তোমরা কালার কম্বিনেশন রাখতে চাও সেগুলো করে নেবে। তো হয়ে গেল এফেক্ট। আচ্ছা এরপর যে অপশানটা রয়েছে ফিল্টারের যে এআই এফেক্ট, এটা বেশ মজাদার। তো এটা আমি কখনো ইউজ করি না, এটা ব্লগ ভিডিওতে লাগে না। তো অপশানগুলো পরে পরে ঘাটলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এটা হয়ে গেল। এইবার যেটা অপশান রয়েছে সেটা হচ্ছে পিপ। এটা কি বলো তো, এটা হচ্ছে ধরো ভিডিওর মধ্যে আমি পাশে কোনো ছবি অ্যাড করতে চাই, তো পিপ অপশানে ক্লিক করব। তো এখানে প্রথমে ভিডিও রয়েছে, আমি ভিডিওর থেকে নেব না, আমি ধরো কোনো ফটো নেব। আমি ধরো ওখানে আমার বান্ধবী রান্না করছে, আমি তার পাশে মনে হলো যে আমি একটা ছবি অ্যাড করব। তো এই ছবিটা আমি নিলাম, এবার ছবিটাকে আমি ক্রপ করে দিচ্ছি, ঠিক আছে। ছবিটাকে ক্রপ করে দিচ্ছি, দেখো পিপ অপশানে কি মানে কোনো একটা ভিডিওর পাশে যদি কোনো ছবি বা ভিডিও অ্যাড করতে পারো। তো আমি ছবিটাকে এরকম ক্রপ করে দিলাম, ক্রপ করে মনে হলো যে আমি এখানে এই ছবিটা অ্যাড করব। ছবিটা আবার অ্যানিমেশনও করা যায়, যে ছবিটা কীভাবে আসবে, এই যে কি সুন্দরভাবে দেখো আসলো। তো এই যে সাথে সাথে দেখো আমি চালিয়ে দেখাচ্ছি, দেখো কি সুন্দর ছবিটা আসলো।
এটা ধরো কোনো ভিডিও মাঝখানে কোনো একটা কারোর ছবি তুমি পুট করতে চাইলে, তো এটা এই যে পিপ অপশান থেকে কিন্তু করতে পারবে, এই যে পিপ অপশান থেকে। ঠিক আছে, তো হয়ে গেল। এবার যেটা রয়েছে প্রিকাট, এটা আমি ইউজ করি না। তো তবে স্প্লিট, ধরো ভিডিওটা আমার এখান থেকে কাটতে হচ্ছে, তো আমি ভিডিওটাকে প্রথমে সিলেক্ট করব, তারপর স্প্লিট করে দুভাগে ভাগ করে দিলাম, তো মানে আমার এই ভিডিওটা লাগবে না, আমি ছোট করে দিলাম, এইটুকু পার্ট আমার লাগবে না, আমি ছোট করে দিলাম। ঠিক আছে, আবার বড়ও করতে পারি। আচ্ছা, এখানে নতুন ভিডিও ধর আমি অ্যাড করব, আমার এই যে ফার্স্টে ভিডিওটা রয়েছে এখানে আমি আরেকটা ভিডিও অ্যাড করব, তখন কি করব, তখন কিন্তু এই যে বাঁদিকে যে লাল প্লাস চিহ্ন রয়েছে সেখান থেকে কিন্তু নতুন ভিডিও আমি অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই যে দেখো নতুন ভিডিও আমি অ্যাড করছি। এখানে ধরো আমি ভিডিওতে গেলাম, ভিডিওর থেকে আমি ধরো আমি যে কোনো ভিডিও নিলাম, এই যে গাছের ভিডিওটা নিলাম, তো এই যে দেখো গাছের ভিডিওটা অ্যাড করবো। সবসময় সাউন্ডটা আমি 0 করে দিচ্ছি, নাহলে ভয়েসে চলে আসবে। তো এই যে দেখো নতুন একটা ভিডিও চলে আসলো। এবার দুটো ভিডিওর মাঝখানে দেখবে একটা সাদা মতো অপশান রয়েছে, মানে একটা ভিডিওর থেকে আর একটা ভিডিওতে যেগুলো দুম করে চলে আসলে না ভালো লাগে না। তুমি কি করবো, সাদা অপশানের ঠিক মাঝখানে ক্লিক করব এরকম। তো ক্লিক করে আমি এখানে দেখো কত অপশান রয়েছে, দেখো আমি প্রথম অপশানটাই ক্লিক করছি, কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। এটাকে তোমরা একটু বাড়িয়েও দিতে পারো, কি সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। দেখো এটা ভাল লাগে, ভিডিওর সাথে সাথে না দেখতে ভালো লাগে, এটা আমি দিই, ইউজ করি, কি সুন্দরভাবে স্মুথলি চলে আসলো। ঠিক আছে, তো পরের দেখো পরের অপশানটা তো আমি আরেকটা দিচ্ছি, গোল অপশানটা, এই যে দেখো কি সুন্দর এটা চলে আসলো। ভিডিওটা দেখছো কত সুন্দর লাগছে দেখতে। তো এটা হলো, তো এটা কমপ্লিট হয়ে গেল। এইবার ধরো আমি একটা পার্ট স্প্লিট করে দিচ্ছি, আমার এই পার্টটুকু আর লাগবে না, তো এটাকে আমি ডিলিট করে দিলাম, এই যে দেখো ডিলিট হয়ে গেল। তো এটাই। আবার ধরো আমি এই ভিডিওটা আমি স্পিড বাড়াবো, আমার মনে হচ্ছে যে এই পার্টটুকু আমাকে একটু তাড়াতাড়ি স্পিডই করে দিতে হবে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে স্পিড অপশানে ক্লিক করব, স্পিড বাড়িয়ে দিলে দেখো এই যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে স্পিড। ঠিক আছে, তোমার যেরকম খুশি বাড়াতে পারো, আবার স্লো করেও দিতে পারো। স্লো করলে দেখো ওর রান্নাটা স্লো হয়ে যাচ্ছে, আর তাড়াতাড়ি করে দিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই যে দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি নর্মালি রাখলাম, একে মানে থাকছে হচ্ছে নর্মাল। তো স্পিড অপশানটা এটা। এইবার ধরো অ্যানিমেশন যে অপশানটা রয়েছে, অ্যানিমেশন মানে কি, আমি এটা ফটোর মাধ্যমে দেখাই। আমি প্লাস চিহ্ন থেকে একটা ফটো নিলাম, তো এখানে ধরো আমি একটা ফটো নিচ্ছি, ধরো আমার এই ফটোটা নিচ্ছি, যে আমারই একটা ফটো নিলাম। ঠিক আছে, তো এবার ধরো অ্যানিমেশনটা কীরকম দেখো, অ্যানিমেশন অপশানে ক্লিক করছি, ক্লিক করে ধরো কম্বো অপশানে ক্লিক করছি, আমার কম্বো অপশানটা খুব ভালো লাগে, এগুলো হচ্ছে ফটো এডিটের ক্ষেত্রে বেশি কাজে লাগে। তো এই যে দেখো কি সুন্দর চলে যাবে। এটা আমি নেক্সট দিনকে ভালো করে দেখাবো যখন আমি ফটো এডিট করব। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যানিমেশনের কাজ। এবার ধরো কোনো ভিডিও আমি ক্রপ করব, এই যে ক্রপ অপশান রয়েছে, ক্রপ করব, আমার ভিডিও মনে হচ্ছে সাইডটা একটু বাজে লাগছে দেখতে, আমি এই যে ক্রপ করে দিলাম, এই যে দেখো দুপাশে কিন্তু কালো কালো বেরিয়ে গেল। ঠিক আছে, জানি ব্লগ ভিডিওতে ক্রপ না করাই ভালো, কালো অপশানটা বেরিয়ে গেলে ভালো লাগে না। তো এটাই রয়েছে, বাকি আরও অনেক অপশান রয়েছে। আচ্ছা, এবার ধরো রিপ্লেস অপশানটা দেখায় তোমাদেরকে, রিপ্লেস ব্যাপারটা কি। ধরো আমি এটাকে একটু স্পিড করে নিই, আমি একটু কেটে নিই। ধরো আমার এই ভিডিওটা আমার আর লাগবে না, আমি এই জায়গাটা একটা অন্য ক্লিপ অ্যাড করব, তো সেই ক্ষেত্রে আমার রিপ্লেস অপশানটা কাজে লাগবে। তো আমি রিপ্লেস অপশানে ক্লিক করলাম, ভিডিওতে গেলাম, আমি এই জায়গাটায় ধরো আমি আমার একটা ওষুধের ভিডিও করি আর এটাই দিলাম ভিডিওটা। ঠিক আছে, এই যে রিপ্লেস হয়ে গেল, দেখো এই ভিডিওর জায়গায় অন্য ভিডিও চলে এলো, রিপ্লেস। ঠিক আছে, এবার ধরো এই ভিডিওটাকে আমি ডুপ্লিকেট করব, এই ভিডিওটা যেটা চলছে সেটা আমি সেম আর একটা পার্ট আনবো। ঠিক আছে, আচ্ছা তখন কিন্তু এই ডুপ্লিকেট অপশানে ক্লিক করলাম, দেখো একটা আমার ওষুধের ওই ভিডিওটা ছিল, ঠিক আছে, সাথে সাথে কিন্তু আবার আর একটা ওষুধের ভিডিও চলে এসছে, তোমরা বুঝতেই পারছো, এই যে দুটো ক্লিপ চলে এসছে, সেম ভিডিও হচ্ছে দুটো ক্লিপ চলে এসছে, তো বুঝতে পারছো সেম ভিডিও দুটো ক্লিপ চলে এসছে। এরপর দেখো এই ভিডিওটা দেখো কেমন লম্বায় রয়েছে, এটা লম্বায় ব্লগ ভিডিওতে আমি বলেইছি এরকম লম্বায় ভালো লাগবে না, তো রোটেট করব। তো এই যে দেখো রোটেট অপশানে করলেই কিন্তু
ভিডিওটা কিন্তু আমার ঠিকঠাক চলে আসছে। আগের ভিডিওটা দেখো যে ডুপ্লিকেট ছিল সেখানে লম্বাই ছিল, আর এই যে ভিডিওটা এটা দেখো আমি রোটেট করে দিয়েছি বলে এটা কিন্তু একদম পুরো ব্লগের সাইজে চলে এসছে। ঠিক আছে, তো ব্যাস এইভাবেই আমি ভিডিও এডিট করি। সমস্ত এডিট কমপ্লিট হয়ে গেলে তারপর আমি এই যে ওপরে যে সেভ অপশান আছে সেভ অপশানে ক্লিক করি। সেভ অপশানে ক্লিক করার পরে রেজুলেশন সবসময় আমি চেষ্টা করি 2K-তে রাখার। এই যে 2K-তে হলে দেখো নিচের এমবিটাও কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, নিচের এমবিটাও বেড়ে যায়। 2K-তে করলে ভিডিওটা স্পষ্ট হয়। তো এখান থেকে সেভ করে দিলেই কিন্তু ভিডিও সেভ হয়ে যায়। তো আশা করছি আমি খুব সোজাভাবে তোমাদেরকে বোঝাতে পারলাম। আর এর পরের দিনকে কিন্তু আমি পিকচার এডিট করা, মানে পিকচার দিয়ে কিভাবে আর কি ভিডিও বানানো যায় সেটা, আর হচ্ছে শর্টস কীভাবে এডিট করতে হয় সেটা ব্লগে আনবো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লেগেছে। তো চলো, টাটা, বাই বাই।